যে বয়সটা হেসে খেলে বেড়ানোর বা প্রজাপতির মতো ডানা মেলার, সে বয়সেই শুটকি কারখানার ভয়াবহ গন্ধ ও গরমে আটকে গিয়েছিল তাদের জীবন। সকাল থেকে রাত পর্যন্ত দিতে হতো কঠোর শ্রম, বিনিময়ে পেত নামমাত্র টাকা। স্কুলে যাওয়া, পড়াশোনা, খেলাধুলা এসব ছিল তাদের কাছে স্বপ্ন। কক্সবাজারের নাজিরা টেক ও চৌফুলদন্ডির এমন শিশুদের নিয়ে 2023 সালে কাজ শুরু করে ইপসা। অর্থায়নে ছিল দাতা সংস্থা সলিডার সুইস। ইপসা ফ্রি কিডস প্রজেক্টের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম থেকে তাদের বের করে আনার উদ্যোগ নেওয়া হয়। তারই ফলাফল হিসেবে পাল্টে যাচ্ছে সেসব শিশুদের জীবন। আমি আগে সব মিকুরে কাজ করতাম এবং ইপসা আর সলিডার সুইস গত বছর আমাদের 2024 সালে গত বছর আমাদের ভর্তি করে দিয়েছে এবং স্কুল এবং মাদ্রাসায়। আমার আমি ক্লাস 4 পড়তাম। ক্লাস 4 এর রুল ছিল 36 এবং ক্লাস 5 এর রুল হচ্ছে 4। আমি পড়ালেখা করে নিজে পায়ে নিজে দাঁড়াতে চাই। আর ইপসা এবং সলিডার সুইসকে ধন্যবাদ জানাই। শুধু সিয়াম নয়, কক্সবাজারের নাজিরা টেক ও চৌফুলদন্ডির মোট 5টি স্কুলে সিয়ামের মতো 89 জন শিশু শ্রমিককে প্রকল্পের উদ্যোগে 2024 সালের জানুয়ারিতে ভর্তি করানো হয়েছিল। এবারের বার্ষিক পরীক্ষায় তাদের মধ্য থেকে 83 জন পাশ করেছে। আমি আগে সুটকি কোলায় কাজ করতাম। আমাদেরকে এবং ইপসা এবং সলিডার সুইস এবং মাদ্রাসা এবং স্কুল আমাদেরকে নিয়ে চলে গেছে। আমি আমি তৃতীয় শ্রেণীতে পড়তাম। আমার রুল তৃতীয় শ্রেণীতে রুল 22 ছিল, এখন ক্লাস 4 এর রুল আমার 7। এবং আমি যে পড়ালেখা করতে চাই, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। এমন ঘটনায় কিছুটা আশ্চর্য এবং উচ্ছ্বসিত স্কুলের শিক্ষকেরাও। শিক্ষা কর্মকর্তাদের অনুরোধে আমরা ভর্তি নিয়েছি। ক্লাসের মধ্যে তাদের পারফরমেন্স খুব ভালো ছিল। এই কার্যক্রমটা যদি বিভিন্ন স্কুলে যদি অব্যাহত রাখে, আশা করি উপকূলীয় এলাকার ছাত্রছাত্রী লেখাপড়ার দিক দিয়ে আরো এগিয়ে যাবে এবং তাদের পিতামাতা অভিভাবকদের আরো উন্নতি হবে। চিহ্নিত 43টি ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের একটি হলো শুটকি কারখানায় কর্মরত শিশু শ্রম। সলিডার সুইসের অর্থায়নে ইপসা এ সকল শিশুদের বিভিন্ন প্রক্রিয়ার ভেতর দিয়ে সংগ্রহ করে নিয়ে আসে প্রকল্পের আওতাধীন মুক্ত মনন লার্নিং সেন্টারে। তারপর নিয়মিত কাউন্সেলিং ও সেশনের ভেতর দিয়ে তাদের স্কুলে ভর্তি করানোর জন্য প্রস্তুত করানো হয়। আমি শাহিন আক্তার, প্রধান শিক্ষক, ফকির সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2024 সাল থেকে ইপসা এবং সলিডার সাথে আমরা কাজ করে আসছি। আমাদের ইপসা কর্তৃপক্ষ আমাদের কাছে শুটকি কারখানায় কাজ করে এমন শিশু নিয়ে আমাদের কার্যক্রম। যারা শুটকি কারখানায় কাজ করে তারা পিছিয়ে পড়া শিশু বলতে গেলে। ওনারা যখন আমাদের বাচ্চাগুলো নিয়ে আসে তখন আমরা রীতিমতো একটু আতঙ্কে ছিলাম, কারণ শুটকি কারখানায় কাজ করে বাচ্চাগুলো কি পড়ালেখা করবে, নিয়মিত কি আসবে বিদ্যালয়ে, নাকি আবার ঝরে পড়ে যাবে এ নিয়ে। ওনাদের উদ্যোগ এবং ব্যবস্থাপনায় বাচ্চাগুলা আমাদের 2024 সালে বিভিন্ন সাংস্কৃতিক কারিকুলাম, পড়ালেখা এবং শিক্ষণ শেখানোর কার্যক্রমে ওনারা যেভাবে হেল্প করছে, ঠিক আমরা এই সাফল্যে পৌঁছে গেছি। অনেক আমাদের এখানে 23 জন বাচ্চা ছিল, 23 জন বাচ্চায় উত্তীর্ণ। আমি বার্ষিক পরীক্ষাতে পাস হয়েছি। আগে আমার রোল 38 ছিল, এখন হলো 18। আমার রুল আগে 36, এখন বার্ষিক পরীক্ষা দিয়ে 20 হয়েছি। ফ্রি কিডস প্রজেক্টের পক্ষ থেকে নিয়মিত ফলো আপ, সেন্টার ভিত্তিক সেশন, অভিভাবকদের উৎসাহ দেওয়ায় শিশুদের ভালো ফলাফল করা সম্ভব হয়েছে বলে মনে করছেন শাহিন আক্তার। বিভিন্ন ক্লাসে যারা ভর্তি করিয়েছেন ওই বাচ্চাগুলি সবই এখন 2025 সালে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। ওনারা বিশেষ করে পোশাক আশাক, জুতা, ব্যাগ, বিভিন্ন ওয়াটার বোতল এগুলি দিয়ে সাহায্য করেছেন টাকা পয়সা দিয়ে। ওনাদের সহযোগিতায় বাচ্চাগুলো ঝরে পড়েনি এবং পরিপাটি হয়ে বর্তমানে স্কুলে আসে এবং বিশেষ করে নিয়মিত আসে। এরা না আসলে ওনারা খোঁজখবর নেয়, আমরাও খোঁজখবর নেই। ওনারা নিজে বাসায় গিয়ে ওনাদেরকে নিয়ে আসে। ওদেরকে এই শুটকি সম্প্রদায় এই ছেলেরা যে এত ভালো করবে, এত মানে এগিয়ে যাবে। বিশেষ করে এদের মধ্যে অনেকের লেখা খুব সুন্দর, চিত্রাঙ্কনও আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে, এরা ক্রীড়া প্রতিযোগিতায় আছে, বিভিন্ন কারিকুলামে এরা অংশগ্রহণ করে সাফল্য দেখিয়েছেন। শিশুদের এমন সফলতায় আনন্দিত তাদের অভিভাবকেরাও। তারা বলছেন প্রকল্পের পক্ষ থেকে নিয়মিত সাহায্য পাওয়ায়
এই ফলাফল করা সম্ভব হয়েছে। মানে সহলন্ডি মিঙ্গুরা মানে উনির হাম চলিল ফুয়াইন্দরে লেখাপড়া করা না হয়তো মানে ইফসা চলিটা সুস আয়ের মানে ফুয়াইন্দরে লেখাপড়া শুরু করছি আল্লাহ দিলে মানে তার আয়ের বেশি উপহার করছে আমরা ফুয়াইন্দর পড়ালেখা বালা করে চলার ইয়া সুস্থভাবে করে ফুয়াইন আসা যাওয়া করে মানে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে আল্লাহ দিলে। স্থানীয় সমাজকর্মী মোশারেফা আক্তার বলেন, শিশুরা আগে মাছ ছাড়াইতো, তাদেরকে ওখান থেকে এনে সেন্টারে এনে স্কুলে ভর্তি করাই দিই। তারা স্কুলে ভালো ফলাফল করছে, তারা পড়ালেখায় পাস করছে। সেজন্য ইফসা সলিডার সুইসকে ধন্যবাদ জানাই। দাতা সংস্থা সলিডার সুইসের অর্থায়নে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা কর্তৃক বাস্তবায়িত ফ্রি কিডস প্রজেক্টের কার্যক্রম অব্যাহত থাকুক এবং শিশুশ্রম নিরসন হোক, এটাই সবার প্রত্যাশা। আলী আদনান, কক্সবাজার। দিবস কি দিবস?